আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আজকে রাতের বেলা থেকে আমি ভিডিওটি শুরু করেছি। রাতে যে সমস্ত কাজগুলো আমি করে থাকি সেগুলো আপনাদেরকে শেয়ার করছি আজকের ভিডিওতে। আসলে রাতের বেলা অনেক কাজ করে এগিয়ে রাখলে দিনে সেই কাজগুলো কিন্তু করতে অনেক বেশি সহজ হয়ে যায়। কারণ দিনের বেলা কিন্তু আমাদের অনেক বেশি কাজ থাকে, সেই সমস্ত কাজগুলো দেখা গেছে যে মানে একটার পর একটা করে যেতে হয়। আর এগুলো এই ধরনের সবজি কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো তাই রাতের বেলা মানে অনেক কাজই কম থাকে, সেগুলো যদি আমরা করে রাখতে পারি দিনের জন্য, আর আমাদের কাছে আমি মনে করি যে অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা গৃহিণী, তো গৃহিণীদের কাজে আসলে শেষ নাই। একের পর এক কাজ, বাচ্চা সামলানো, সংসার সামলানো, স্বামীকে সামলানো, সব মিলিয়ে দেখা গেছে যে একটার পর একটা কাজ করে যেতেই হয় শোয়ার আগ পর্যন্ত, আমি মনে করি। তো সবারই কর্মব্যস্ততা কম আর বেশি মানে থাকতেই হয়। তো এইভাবে যদি রাতে কাজগুলো করে এগিয়ে রাখেন দিনের জন্য, আপনাদের কাছে কিন্তু অনেক সহজ হবে। তো এখানে অনেকগুলো শাক ছিল, লাউ শাক, সিম আর হচ্ছে লাউ, দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল শাক সবজি। তো এগুলো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, আমাদের গ্রামের বাড়ি থেকে। এই সময়টা মানে শীতকালে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু প্রচুর শাক সবজি হয়। আর আশেপাশে দেখা গেছে যে আমার খালার বাড়ি, যেহেতু আমাদের বাড়ির কাছে, তো খালারা হচ্ছে আমাদের জন্য অনেকগুলো শাক সবজি পাঠিয়ে দেয়। তো গ্রামের বাড়িতে তো আমার আব্বু গিয়েছিল, সেখান থেকে অনেকগুলো শাক আমার জন্য পাঠিয়ে দিয়েছে এবং বাসার জন্য রেখে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। শাকগুলো এত সুন্দর আর এত নরম কচি শাক, দেখেই তো আমার কাঁচাই খেতে ইচ্ছে করছিল, কিন্তু কি আর করার, কাঁচা তো আর খেতে পারবো না। তো আসলে কি, লাউ শাক এগুলো টাটকা টাটকা রান্না করলেই বেশ ভালো লাগে খেতে। আর টাটকা বেছে রাখলেও ফ্রিজে যদি আমি নর্মালে রেখে দিই, তাতেও কিন্তু দেখবেন যে অনেক বেশি সুন্দর থাকবে। সেজন্য আমি টাটকা টাটকাই বেছে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এলাকার সিমগুলো কিন্তু একটু অন্যরকম। এখানে কিন্তু দেখা গেছে 2-3 জাতের সিম ছিল, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করে দেখিয়েছি। তো আমাদের এলাকার সিমগুলো অনেক বেশি মজার হয়, কারণ হচ্ছে এগুলো অনেক বাড়তি সিম থাকে। আর আমার বাড়তি সিম কিন্তু অনেক বেশি পছন্দের, কারণ বিচি থাকে, বিচি থাকলে খেতে ভালো লাগে আসলেই। আর আমি একদমই কমলা সিম খেতে পারি না। তো যাই হোক, শাকগুলো বেছে বেছে নিচ্ছি, কেটে নিচ্ছি। আর আমার বাচ্চারা আমার আশেপাশেই ঘুরঘুর করতেছে, আর বড় ছেলে হচ্ছে পড়াশোনা করতেছে, তার পাশে বসে আমি হচ্ছে শাকগুলোকে একে একে কেটে নিচ্ছি। তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আপু ভাইয়েরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদের কাছেও পৌঁছে যাব। আর দয়া করে কেউ স্পাম কমেন্ট করবেন না, আপনাদের স্পাম কমেন্টের জন্য কিন্তু আমি নতুন আরেকটি চ্যানেল খুলে এই চ্যানেলে কাজ করছি আর কি। আমার পুরাতন চ্যানেলটা রেখেও আমি এইখানে এসেছি কতটা কষ্ট নিয়ে, তাহলে বুঝতেই তো পারছেন আমি কেন বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, দয়া করে কেউ স্পাম কমেন্ট করবেন না। আচ্ছা, আপনারা কি জেনে বুঝে এই কাজটা করেন নাকি না জেনেই করেন, আমি আসলে বুঝতে পারি না। যতই আপনাদেরকে না করছি ততই আপনারা এই কাজটা করে যাচ্ছেন, কিন্তু কেন আপু, আপনারা কি বুঝতে পারেন না যে এটা আপনার জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি? দয়া করে এই ধরনের স্পাম কমেন্ট কেউ করবেন না যে আমি আপনার বন্ধু হতে চাই, বন্ধু হয়েছি, এই ধরনের কমেন্টস কেউ করবেন না। ভিডিওতে এসে আপনারা যদি বন্ধু হতে চান, কমিউনিটিতে এসে কমেন্টস করবেন। তো এদিক থেকে সিমগুলো আমি কিভাবে পলে নিয়েছি সেটা তো দেখতেই পারছেন। এইভাবে পলে ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু বিদেশি সিম বলে কথা। আমাদের দেশে এই সিম, লম্বা সিমটাকে বিদেশি সিম বলে, সেজন্য ওইটাকে এইভাবে পলে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো সবগুলো কাটাকাটি করে খুব সুন্দর করে এখন আমি ফ্রিজে নর্মালে রেখে দেব, তারপর হচ্ছে রান্না করে নেব কালকে, মানে আগামীকাল। তো এখন হচ্ছে এদিক থেকে আমার হাজব্যান্ড দেখেন লেটুস পাতার গাছ নিয়ে আসছে একটা। তো এইটা কিন্তু সালাদের জন্য অনেক বেশি ভালো এবং উপকারী। আর এখানে ছিল কিছু কমলা, আগেই ছিল মানে মালটা, তো এখন আরও নতুন করে নিয়ে আসছে। আবার দেখেন এখানে বড়ই খেজুর নিয়ে আসছে। তো এই খেজুরগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সবসময় যেহেতু আমার বাচ্চারাও খেজুর পছন্দ করে আর আমিও পছন্দ করি, সেজন্য আমার হাজব্যান্ড খেজুর নিয়ে আসছে। আর এগুলোকে এখন আমি গুছিয়ে নিচ্ছি।
তো কমলা নিয়ে আসার পরপরই বাচ্চারা হচ্ছে 2-3টা আরও খেয়ে ফেলেছে। তো এদিক থেকে এখন আমি হচ্ছে আমার বয়মে রেখে দিচ্ছি খেজুরগুলো, শুকনো খেজুরগুলো। তো বয়মে রাখলে অনেক বেশি ভালো থাকবে। তো প্রত্যেকদিন সকালবেলা যদি আপনারা খেজুর খান, দেখবেন যে আপনাদের আল্লাহর রহমতে কোনো রোগবালাই ওইভাবে হবে না, তারপরে স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। তো সেজন্যই আমি চেষ্টা করি যে সকাল সকালেই 2টা করে 3টা করে খেজুর খাওয়ার জন্য। আর আমার বাচ্চাকেও মাঝে মাঝে টিফিন দিই, সেও অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে এখন ফ্রিজে রেখে দেব। তারপর আবার চলে আসলাম দুপুরবেলা রান্না করার জন্য। তো সকালের কাজগুলো শেয়ার করতে গেলাম না, অনেক বেশি বড় ভিডিও হয়ে যাবে, সেজন্যই। তো এখন দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে হচ্ছে যে বললাম না, ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে শাক সবজিগুলো, তো সেগুলো বের করে শাকটাকে ভেজে নেব। আর হচ্ছে আমি এখানে ভাজি করব, সিম ভাজি। আর আমার শাশুড়ি মা তো রান্না করছেই। তো এখন ইদানিং গ্যাসের এত পরিমাণ প্রবলেম করে, দেখা গেছে 4 চুলা রান্না করলেও রান্না হতে চায় না, অনেক বেশি সময় লেগে যায়। একদিকে আমি রান্না করি, আরেকদিকে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করে। তো যাই হোক, এইভাবে মিলেমিশে কাজ করলে কিন্তু সব কাজে আসলে খুব সহজ হয়ে যায়। আর বাড়িতে যেহেতু মেহমান আছে, সেজন্য অনেকগুলো রান্নাবান্না করতে হয়, তাই দেখা গেছে যে তাড়াতাড়ি করার জন্য এখানে আমি এই যে বসিয়ে দিয়েছি সিম ভাজি এক চুলায়, আরেক চুলায় হচ্ছে শাকটা ভেজে নিচ্ছি। তো যে সঙ্গে একটু আলু কুচি করে দিয়েছি, কারণ সিমের সাথে আলু দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। কে কে এইভাবে সিম ভেজে খেয়েছেন আমাদের মতো এইভাবে কুচি করে, তো কমেন্টস করে জানাবেন। কিন্তু আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এভাবে ভাজিটা খেতে। তো যাই হোক, যারা সিম ভাজি খেতে পারেন না, তারা একবার হলেও এভাবে খেয়ে ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছেও। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তারপর এদিক থেকে আমার শাকটাকে ভাবিয়ে নিয়েছি, ভাপ দেওয়া হয়ে গেছে। একটু লবণ দিয়েছিলাম ভাবানোর সময়, যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো কালারটা এত বেশি সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন এতটা সবুজ। তো যাই হোক, এখন হচ্ছে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি হচ্ছে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে, তো খুব শাকটাকে আর রসুন কুচি দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার মোটামুটি অনেকগুলোই শাক হয়েছে, যেহেতু অনেকগুলো মানুষ আমরা, তো সেজন্যই বেশি করে শাকটাকে ভেজে নিলাম। আর 2 মুঠো শাক ছিল এখানে, তো সেজন্যই বেশি করে ভেজে নিচ্ছি। শাক ভাজি, লাউ শাক ভাজি বা রান্না দুটোই ভালো লাগে। আর আমার কাছে তো শুটকি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো ভাজিটাও ভালোই লাগে, খারাপ না। আর শীতকালে শাক সবজি আসলে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো ওই যে আমার এদিক থেকে শাকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে সিম ভাজিটা হয়ে গেছে, তো আমি দুটাকেই নামিয়ে নিচ্ছি। সিম ভাজির কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এসেছে, তবে আমি বুঝতে পারছি না ক্যামেরাতে কেন জানি একটা কালারটা কেমন কালচে কালচে দেখাচ্ছে। তো যাই হোক, আমার 2টা রান্নাই হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি সবগুলোকে রেডি করে ফেলেছি দুপুরে খাওয়ার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি সন্ধ্যা সময়, বিকেলবেলা একদমই। আর এখন তো দেখা গেছে খাওয়ার পর আর বাড়তি সময় থাকে না, বাড়তি খাবার বা কোনো কিছু তৈরি করতে গেলে একদমই রাত হয়ে যায়। তো বাচ্চারা তো সবসময় বায়না করে এটা খাবে সেটা খাবে, তো তাদের জন্যই কিছু তৈরি করতে হয়। সন্ধ্যা বা বিকেল টাইমে কিছু না খেলে বলে ভালোই লাগে না। আসলে সত্যি কথা, সন্ধ্যা বা বিকালে ভাত যতই আমরা খাই না কেন, আমাদের কিন্তু কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তো এদিক থেকে অনেকগুলো পপকর্ন ছিল, আর সেজন্যই বাচ্চা বায়না করতেছিল পপকর্ন খাবে, তো তাদের জন্য পপকর্নগুলো ভেজে নিচ্ছি। পপকর্ন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পপকর্নগুলো ভাজছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি, আর আমি খুব বেশি তেলও দিইনি, আমার অল্প তেলেই কিন্তু পপকর্নগুলো ভাজা হয়ে যাবে, দেখতেই পারবেন আপনারা। তো পপকর্নগুলোকে একটু তেলটা গরম হওয়ার পর আমি কিছুক্ষণ হালকা ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই পর্যায়ে দেখতেই পারছেন কত সুন্দর করে একের পর এক টুকটুক করে ফুলে যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুটতেছে, একটাও কিন্তু ফুটা বাকি থাকবে না। তো এখন যেহেতু পপকর্ন ভাজা খুব সহজ হয়ে গেছে, সেজন্য কিন্তু বাড়িতে আপনারা চাইলেও এইভাবে পপকর্ন ভাজতে পারেন, অনেক বেশি ভালো লাগবে, খেতেও ভালো লাগে। নিজের বানানো যে কোনো জিনিসই আসলে অনেক মজার। তো এই যে আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এই খাবারটা, সেই জন্যই তাদের জন্য আমি সবসময় ঘরে রেখে দিই এই খাবারগুলো। তো এই যে দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খোলার পর সবগুলো ফুটে যখন যাবে, তখন এই মুহূর্তে ঢাকনাটা খুলে দেব বা দিবেন।
তো এই যে আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো মাশাল্লাহ অল্প কয়টা পপকর্ন দিয়েছিলাম, আর দেখেন কতগুলো পপকর্ন হয়েছে, দেখে তো অনেক বেশি ভালো লাগছে। একদমই দবদবে সাদা, খুব সুন্দর হয়েছে, একটাও কিন্তু পুড়ে যায়নি। তো এগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে। তারপর হচ্ছে বাচ্চারা খেয়ে নেবে। আর এদিক থেকে আমি এই যে দেখেন বিট লবণ দিয়ে দিচ্ছি, কারণ পপকর্ন খেতে হলে কিন্তু বিট লবণ লাগবে, তা না হলে ভালো লাগবে না। তো পপকর্ন খেতে খেতে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।